আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিয়ার সূচিতে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি তো একেবারে ভারতকে মানে তুলতে তুলতে আকাশে তুলে ফেলেছেন। অর্থাৎ প্রশংসা করতে করতে ভারত যে কী জিনিস, ভারত যে কী দেশ, ভারত যে কোন লেভেলের খেলোয়াড়, সেটা একেবারে তিনি 140টি দেশের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সেই উপস্থিত নেতাদের হয়তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একেবারে বুঝিয়ে দিলেন। কেন কথা বললাম আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বে শুল্কের খেলা খেলে অধিকাংশ মানে দেশের কাছে একটা অপ্রিয় দেশে পরিণত হয়েছে। এবং আপনারা জানেন, বিশ্বে ব্যবসা বাণিজ্য করতে হলে ডলারের একটা আলাদা প্রভাব আছে, অর্থাৎ ডলারের মাধ্যমেই বাণিজ্য হয়ে থাকে। এজন্য দেখবেন পুরো দেশেই যখন বলা হয়, বিশ্বের যখন খবর করা হয়, তখন কিন্তু বলা হয় যে এত ডলার মানে বাণিজ্যিক লেনদেন হয়েছে, এত মার্কিন ডলার এরকম। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডলারের একটা খেলা পুরো বিশ্বে চলে। এবং এই ডলারের খেলা শেষ করতেই আপনারা জানেন মাঝে ব্রিক্স একটা সম্মেলনের হয়েছিল, বা ব্রিক্স একটা নতুন গ্রুপ বা দল তৈরি হয়েছে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন দেশ নিয়ে। তারই ধারাবাহিকতায় সেখানে রাশিয়ার সূচিতে যে অনুষ্ঠান হয়েছে, সেখানে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভরসাযোগ্য, বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ এবং মানে মাথা নত করার মতো ব্যক্তিত্ব নন। তিনি মাথা উঁচু করে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে সম্মান বজায় রাখতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, এগুলো নরেন্দ্র মোদী ভালো করেই জানেন। এবং রাশিয়ার সাথে যে একটা প্রকৃত যে বন্ধুত্ব, সে সোভিয়েত ইউনিয়ন থেকেই। এবং ভারতের স্বাধীনতার সময় রাশিয়া যে ভারতকে সহায়তা করেছিল, সেটা ভারত কখনো ভুলে যাবে না। এই বন্ধুত্বের কথা তিনি বলেছেন। এবং কত বিলিয়ন ডলার ভারতের সাথে বাণিজ্য আছে, এবং বাণিজ্যিক কিছু ঘাটতি আছে বা অসমতা আছে, সেটাও তিনি স্বীকার করেছেন। এবং তিনি বলেছেন, আমি নির্দেশনা দিয়েছি আমার দায়িত্বশীল কর্মকর্তাদের, যাতে করে এই ঘাটতিটা বা এই অসমতাটা খুব দ্রুতই সমাধান হয়ে যায়। এবং সবচেয়ে যে আশ্চর্যজনক মানে কথা, সেটা হলো যে ডলারের বিকল্প হিসাবে রুপিকেই ব্যবহার করার জন্য তিনি প্রস্তাবনা দিয়েছেন। তিনি বলেছেন যে রাশিয়া, চীন, ব্রাজিলে ভারতের যে রুপি আছে, এই রুপিকে আমরা ডলারের বিকল্প মুদ্রা হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ বাণিজ্য করার জন্য যে একটা মুদ্রা দরকার হয়, সেই মুদ্রাটা হিসাবে তিনি বহু দেশের মুদ্রার কথা বলে তার ভেতরে তিনি রুপিকে, অর্থাৎ ভারতের যে মুদ্রা রুপি, এই রুপিকেই ওই মাপকাঠি হিসাবে, ইয়ার্ডস্টিক হিসাবে দাঁড় করাতে চেয়েছেন। অর্থাৎ ভারতের রুপি ডলারের স্থলাভিষিক্ত, বা ডলার যেমন এখন বাণিজ্য করতে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, ভারত, তারপরে রাশিয়া, চীন এবং ব্রাজিলের এই মানে ডলারের পরিবর্তে আপনার রুপি ব্যবহার করে তারা বাণিজ্য করতে পারবে। এবং আপনারা জানেন ভারতকেই রাশিয়া বিভিন্নভাবে এগিয়ে রেখেছে, কারণ ভারতকে এগিয়ে রাখা ছাড়া বিকল্প কোনো পথ ভ্লাদিমির পুতিনের সামনে খোলা আছে এরকমও দেখা যাচ্ছে না। আজ ভ্লাদিমির পুতিন পুরো বিশ্বে যে মানে আধিপত্য, যে ক্ষমতা প্রদর্শন, যে শক্তি, যে বুদ্ধিমত্তা, বা যে মানে সাম্রাজ্য গঠন করেছে, সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় যে শক্তি অর্থনীতি, সেই অর্থনীতির যে শক্তিটা, সেটা কিন্তু এসেছে এই ভারতের কাছ থেকে। কারণ ভারত 37 থেকে প্রায় 40% তেল, রাশিয়ার তেল আমদানি করে, ক্রয় করে, সেটাকে আবার পরিশোধনযোগ্য বা পরিশুদ্ধ করে
আবার ভারত আবার বিভিন্ন দেশে এটি রপ্তানি করে। শুধু যে আমদানি তা কিন্তু নয়, তারা পাশাপাশি নিজের জ্বালানি চাহিদা মেটানো সহ তারা ইউরোপ, পশ্চিমা সহ মানে বিভিন্ন উন্নত দেশে এই তেল রপ্তানি করে তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। এখন এই যে আজকে ভারতের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের এত কড়া নজর, এত চাপ, এত কিছু, এর মূল কারণ কিন্তু রাশিয়ার তেল কেনা। কারণ শুল্ক বৃদ্ধির চাপ সৃষ্টি করার আগেই কিন্তু ভারতকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা যদি রাশিয়া থেকে তেল না কেনে তাদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়া হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে ভারতের একটা চাপ সৃষ্টি হয়েছে বা ভারত একটা ঝুঁকির মধ্যে পড়েছে অর্থনৈতিক, এই বা লোকসান বা লসের ভেতরে পড়েছে। এই লোকসান বা লসটাকে পূরণ করার জন্য রাশিয়া যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদের সাথে বাণিজ্য আরও বৃদ্ধি করবে এবং পাশাপাশি যেসব পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক বেশি আরোপ করেছে, এইটা তো আর ওই দেশে বাণিজ্য করা সম্ভব নয়। সেজন্য রাশিয়া কর্তৃপক্ষ অর্থাৎ রাশিয়ার যে সরকার, ভ্লাদিমির পুতিনের যে সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে কৃষি পণ্য, ঔষধ সামগ্রী, কারণ আপনারা জানেন ঔষধের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার 100% শুল্ক আরোপ করেছে। তাহলে এই ঔষধ ব্যবসায় ব্যাপক ভাটা পড়তে পারে আপনার ভারতের। এবং আপনারা জানেন ভারতের চিকিৎসা সেবা, ঔষধ খুব সমাদৃত এবং খুব স্বল্প মূল্যে বিশ্বে এগুলো যায় এবং রোগের জন্য এগুলো খুব ফ্রুটফুল হিসাবে ব্যবহার হয়। এখন রাশিয়া বলছে যে এই কৃষি পণ্য এবং এই আপনার ঔষধ এগুলো বা আরও যেসব পণ্যের উপর শুল্ক আরোপ করে ভারতের লোকসান বা ক্ষতি হতে পারে সেগুলো আমদানি করা হবে এবং পাশাপাশি তেলের উপরেও তারা একটা নির্দিষ্ট পার্সেন্ট ছাড় দিয়েছে যাতে করে ভারত তাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারে। পাশাপাশি দেখেন যে এই যে ডলার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তার করছে বা বিশ্বের বিভিন্ন দেশকে চাপে ফেলার প্রাণান্ত বা চেষ্টা করেছে, সেই ডলারের মানে শেষ করে তার স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত হিসাবে যে মুদ্রার কথা তিনি বলেছেন, তিনি কিন্তু নিজ দেশের মুদ্রা, চীনের মুদ্রা, ব্রাজিলের মুদ্রা, এ দেশের মুদ্রার কথা না বলে তিনি সর্বাগ্রে যে দেশের মুদ্রা, কারণ ভারতের 140 কোটির উপরে লোক বসবাস করে, তাদের জনসংখ্যার আধিক্য বেশি, সুতরাং বিভিন্নভাবে তাদের লেনদেনও বেশি থাকে, তাদের মুদ্রাকেই প্রায়োরিটি অগ্রাধিকারের ভিত্তিতে সামনে রেখে রাশিয়া, চীন এবং ব্রাজিলের ব্যবসায়িক বা বাণিজ্যিক মুদ্রা হিসাবে রুপিকেই তারা ব্যবহার করতে চেয়েছে। এই হলো বন্ধুত্বের সম্মান এবং উপকার যে করছে সেই প্রকৃত অথেন্টিক যে মানে উপকার, সেই উপকারকে স্বীকার করে বিশ্বের বড় বড় নেতাদের কাছে পরিচয় করে দেওয়ার যে মানসিকতা, তিনি বলেছেন নরেন্দ্র মোদী একটা ভরসাযোগ্য নেতা, বুদ্ধিমান নেতা। পাশাপাশি আপনারা জানেন জর্জিয়া মেলোনিও একই কথা বলেছে, বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য, নির্ভরযোগ্য একটা দেশ, একটা নেতার দেশ হলো ভারত। এর পাশাপাশি আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প আর হাতে গোনা 2টি দেশ ব্যতীত ভারতের সাথে কারোরই শত্রুতা নেই। যে ইসরায়েল সাথে মানে সবার শত্রুতা, সেই ইসরায়েলের সাথেও ভারতের বন্ধুত্ব আছে। রাশিয়া মানে সাথে ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমাদের শত্রুতা, সেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আছে এবং ইউরোপের ওই পশ্চিমাদের ওই দেশগুলোর সাথেও ভারতের গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইউরোপ বা পশ্চিমাদের এত চাপ সৃষ্টি করার পরেও ইউরোপরা কোনোভাবেই সাহস দেখাচ্ছে না যে ভারতের কোনো পণ্যের উপর শুল্ক আরোপ বা নিষেধাজ্ঞা দেয়, বরং তারা বলছে না, তাদের সাথে বাণিজ্য করতে হবে। জার্মানি H1B ভিসা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেওয়ার পরে জার্মানি সেটা আবার বলছে যে আমরাই দেবো। কানাডা, ফ্রান্স, ইতালি তারাও আবার দিতে সম্মত হয়েছে। সব কিছু মেলায় মানে করে বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলো যারা দাপট দেখে বেড়াচ্ছে, তার মধ্যে শুধু
আর ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের আর সকল শক্তিশালী দেশগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনোভাবে ভারতের সাথে অর্থনৈতিক বা অন্য কোনো চুক্তিতে বা অন্য কোনোভাবে জড়িয়ে আছে। সুতরাং ভারত যে গোপনে গোপনে এত দূর এত উচ্চতায় পৌঁছে গিয়েছে, এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যে সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।